উত্তরবঙ্গের জনপ্রিয় শৈল শহর কালিম্পং। শিলিগুড়ি থেকে মাত্র ৬৬ কিলোমিটার দূরে এই শহরের অবস্থান। উত্তরবঙ্গের পাহাড়ে ঘুরতে এসে বাঙালি বারবার ছুটে আসে দার্জিলিং, কার্শিয়াং এবং কালিম্পংয়ে। একসময় ভারত এবং তিব্বতের ব্যবসা বাণিজ্য চলত এই শহরের মধ্য দিয়েই। সেই সময় ভুটানের রাজ্যপালের কেন্দ্রীয় সদর দপ্তর ছিল এই শহর। ওক ও পাইন গাছে ঘেরা দুর্দান্ত সুন্দর এই শৈল শহর কালিম্পং। উচ্চতা ৪,০৯১ ফিট। কিভাবে কালিম্পংয়ে আসবেন, কোথায় কম বাজেটে থাকবেন, কোন কোন জায়গাগুলি ঘুরে দেখবেন, তার বিস্তারিত জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো আমি আপনাদের বন্ধু পঙ্কজ, আর আপনারা দেখছেন এক্সপ্লোরার পিডি। শিলিগুড়ি অথবা এনজেপি স্টেশন থেকে রিজার্ভ অথবা শেয়ার গাড়ি পেয়ে যাবেন। রিজার্ভ গাড়ির ক্ষেত্রে খরচ ৩,৫০০ টাকা থেকে ৪,০০০ টাকা। শেয়ারে যেতে চাইলে খরচ পড়বে ৩০০ টাকা থেকে ৩৫০ টাকা মাথা পিছু। কম খরচে যদি পৌঁছতে চান তাহলে শিলিগুড়ির তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে পেয়ে যাবেন সরকারি ও বেসরকারি বাস, যার বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারবেন। বাস ভাড়া মাথাপিছু ১১০ টাকা সরকারি বাসে এবং বেসরকারি বাসে ১৩০ টাকা। শিলিগুড়ি থেকে কালিম্পং পৌঁছানোর জন্য আছে দুটো রুট। প্রথমটি হলো শিলিগুড়ি থেকে সেবক হয়ে এবং অপরটি হলো লাভা হয়ে। আমরা এবার রওনা হয়েছি লাভা ও আলগারা হয়ে। কালিম্পং শহরে পৌঁছে সাইট সিইংয়ের জন্য প্রথমেই চলে যেতে পারবেন দূরপিন মনেস্ট্রিতে। উচ্চতা ৪,৫০১ ফিট। ১৯৭৬ সালে বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার নামে এই মনেস্ট্রিকে উৎসর্গ করা হয়েছিল। অপরূপ সুন্দর এই দূরপিন মনেস্ট্রি। এরপর চলে যেতে পারবেন গলফ কোর্স ময়দানে। দূরপিন মনেস্ট্রির কাছেই এই গলফ কোর্সটি অবস্থিত। পাহাড়ের ঢালে এই গলফ কোর্সটি তৈরি করা হয়েছে, তবে এই ময়দানে প্রবেশ নিষিদ্ধ। গলফ কোর্সের উল্টো দিকেই পেয়ে যাবেন মর্গান হাউস। ব্রিটিশ আমলে তৈরি কালিম্পংয়ের অন্যতম পুরনো বাংলো এটি। এরপর চলে যেতে পারবেন সাইকা মনেস্ট্রিতে। কালিম্পংয়ের সবচাইতে পুরনো এই মনেস্ট্রি অপরূপ সুন্দর। এরপর চলে যান ডক্টর গ্রাহাম হাউসে। কালিম্পং শহর থেকে মাত্র ৩.১ কিলোমিটার দূরে এই পুরাতন স্থাপত্যটি অবস্থিত। এরপর চলে যেতে পারবেন হনুমান টেম্পলে। এই টেম্পলে পৌঁছতে কয়েকটি সিঁড়ি ভেঙে উঠতে হবে ওপরে, তবে ওপরে পৌঁছে সাক্ষী হতে পারবেন বিশাল আকৃতির হনুমানজির মূর্তি সহ দারুণ সিনিক বিউটির। এরপর হাঁটা পথেই চলে যেতে পারবেন পাশেই অবস্থিত দুর্গা মন্দিরে। এই মন্দির পরিসরে আছে 3টি মন্দির, দুর্গা মন্দির সহ গণেশজির মন্দির ও রাধাকৃষ্ণের মন্দিরও। মন্দির থেকেই দেখতে পাবেন কালিম্পং এবং সিকিমের পাহাড়ের রেঞ্জ। এখান থেকে একটু এগিয়েই পেয়ে যাবেন বুদ্ধা পার্ক। এই পার্কটি অবস্থিত আপার ইচ্ছেতে। কথিত আছে এখানে বুদ্ধিস্ট রিবন বেঁধে গেলে নাকি মনোবাসনা পূর্ণ হয়।
আরও একটু পথ এগিয়ে গেলেই পৌঁছে যাবেন রিম্পোচে বুদ্ধা মনেস্ট্রিতে। অপরূপ কারুকার্য এবং বিশাল আকৃতির বুদ্ধ মূর্তি দেখতে পাবেন এই মনেস্ট্রিতে। এই মনেস্ট্রিতেই আছে একটি ভিউ পয়েন্টও। এখান থেকে আপনারা দেখতে পাবেন কালিম্পংয়ের পাহাড় সহ দার্জিলিং পাহাড়ের রেঞ্জও। এরপর চলে যেতে পারবেন কালিম্পংয়ের সবচাইতে জনপ্রিয় স্থান ডেলো পার্কে। এখানে এসে সারাটা দিন কেমন করে কেটে যাবে বুঝতেই পারবেন না। এখান থেকে চলে যেতে পারবেন এশিয়ার বৃহত্তম ক্যাকটাস নার্সারি পাইন ভিউ নার্সারিতে। এই নার্সারির বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারবেন। এরপর চলে যান 7 মাইল ভিউ পয়েন্টে। এখানে উপভোগ করতে পারবেন দার্জিলিং পাহাড়ের অপরূপ সিনিক বিউটি। হাতে সময় নিয়ে এলে তিস্তা নদী পার করে চলে যেতে পারবেন দার্জিলিং পাহাড়ে অবস্থিত লাভার্স মিট ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টকে ত্রিবেণী সঙ্গমও বলা হয়। এখান থেকে দেখতে পাবেন তিস্তা ও রঙ্গিত নদীর মিলনস্থল এবং অপরূপ পাহাড়ি সিনিক বিউটি। এখান থেকে কিছুটা পথ অতিক্রম করে পৌঁছে যেতে পারবেন লামাহাট্টা ইকো পার্কে। অসম্ভব সুন্দর এই ইকো পার্কটি। সারি সারি বৃদ্ধ পাইন গাছের বনে মেঘেদের খেলা দেখতে চাইলে চলে আসতে পারবেন এই ইকো পার্কে। লামাহাট্টা ইকো পার্কের বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারবেন। এরপর চলে যেতে পারবেন পেশক টি গার্ডেনে। এখান থেকে উপভোগ করতে পারবেন সিকিম, কালিম্পং এবং দার্জিলিং পাহাড়ের রেঞ্জ। কালিম্পং ট্যুরের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার করবেন। আর যদি ট্যুর সম্পর্কে কোনো কোয়েরি থাকে তাহলে কমেন্ট করবেন, অবশ্যই রিপ্লাই দেব। অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করারও। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।